তোমার মুখে দানা বারবার কেন ফিরে আসছে তুমি এটা জানো? কারণ তুমি এই 6টা ভুল প্রতিদিনই করে যাচ্ছ। আর 3 নম্বরটা শুনলে তো তুমি পুরো শক হয়ে যাবে। দেখো, অনেকেই আছে যারা 2 বছর বা 3 বছর ধরে এই সমস্যায় ভুগছে, সব ক্রিম ট্রাই করেছে কিন্তু কিছুই কাজ হয়নি। কিন্তু তুমি যখন এই 6টা ভুলের সম্পর্কে জানবে এবং সেইগুলো একদম স্টপ করে দেবে, দেখবে তুমি 21 দিনের মধ্যে নিজের রেজাল্ট তোমার মুখে লক্ষ্য করতে পারবে। আর আজ আমি তোমাকে সেই 6টা ভুল সহ এবং সলিউশনও তোমাদের বলবো। চলো, ভুল নাম্বার 1, স্কিনে অতিরিক্ত তেল তৈরি হওয়া। আমাদের স্কিনে স্বাভাবিকভাবেই কিছু তেল তৈরি হয়। এই তেল স্কিনকে নরম, সুরক্ষিত আর হেলদি রাখতে সাহায্য করে। কিন্তু সমস্যা হয় তখনই যখন তোমার স্কিন প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে তেল উৎপাদন করা শুরু করে দেবে। এই অতিরিক্ত তেল ধীরে ধীরে তোমার মুখের পোর্স গুলোকে বন্ধ করে দেয় আর ভেতরে জমে যায় ধুলো, ময়লা আর মৃত স্কিন সেল। আর তারপরে শুরু হয় আসল সমস্যা। পোর্সের ভেতরে তেল আটকে থাকার জন্য তোমার পোর্সের ভেতরে তাপ আরো বেড়ে যায়। তার ফলে কি হয়, ব্যাকটেরিয়া তৈরি হয় আর সেই বন্ধ পোর্স ফুলে উঠে তোমার মুখে দানা বা পিম্পল তৈরি করে। মানে আমরা দানাগুলোকেই আসলে পিম্পল বলে থাকি। তাই মনে রাখো, যদি তোমার স্কিন বেশি তেলতেলে হয়ে থাকে তাহলে তোমার ব্রণ সমস্যা তো বারবার দেখা দেবে। চলো এবার নাম্বার 2, ভুল বা অতিরিক্ত শক্তিশালী ফেস ওয়াশ মুখে ইউজ করা। দেখো, এই কারণটা খুব কম মানুষই বুঝতে পারে। তুমি হয়তো ভাবছো যত বেশি তুমি মুখ ধোবে তত বেশি তোমার মুখ ক্লিন হবে এবং ব্রণ দূর হয়ে যাবে। কিন্তু ভাই, তুমি এটা জানো না যে অনেক ফেস ওয়াশ এমনও আছে যেগুলো খুব বেশি স্ট্রং এবং হার্শ হয়। এগুলো তোমার মুখ ধোয়ার সাথে সাথেই স্কিনের প্রাকৃতিক তেলকে পুরোপুরি তুলে দেয়। আর স্কিন কিভাবে, যে আমার মুখে তো তেল শেষ হয়ে গেছে তাই আমাকে আরো প্রডিউস করতে হবে, যার ফলে কি হবে, তোমার ব্রণ আরো বাড়তেই থাকবে। স্কিন আগের থেকেও বেশি তেল তৈরি করবে। সেই অতিরিক্ত তেল আবার তোমার মুখের পোর্স গুলোকে বন্ধ করে দেবে। আর পোর্সের মুখ বন্ধ হয়ে গেলেই তোমার মুখে দানা তো আরো বাড়তেই থাকবে। আর এই জন্যই তোমার স্কিন টাইপ অনুযায়ী সঠিক ফেস ওয়াশ চুজ করা খুবই জরুরি। দেখো, তোমার যদি অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে তুমি এই ফেস ওয়াশ গুলো ইউজ করতে পারো। ডার্মাকো স্যালিসিলামাইড অ্যান্টি অ্যাকনে ফেস ওয়াশ, মুস্টেগোসেন ফেস ওয়াশ, গার্নিয়ার মেন অ্যাকনো ফাইট ফেস ওয়াশ বা ডট অ্যান্ড কি এর স্যালিসাইলিক অ্যাসিড वाला ফেস ওয়াশটা। দেখো, অনেকের আবার কম্বিনেশন স্কিন হয়ে থাকে, মানে একদিকে ড্রাই একদিকে অয়েলি। তাদের জন্য বেস্ট ফেস ওয়াশ হচ্ছে ডট অ্যান্ড কি এর স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ, মুস্টেক ফেস ওয়াশ বা সিটাফিল অয়েলি স্কিন ক্লিনজারটা তুমি ইউজ করতে পারো। এবং লাস্ট, যাদের খুবই ড্রাই স্কিন হয়ে থাকে তারা ভাই সিটাফিল জেন্টাল ক্লিনজারটা ইউজ করতে পারো, অথবা ডট অ্যান্ড কি এর এই ফেস ওয়াশটা তুমি ইউজ করতে পারো। আর চিন্তা করার দরকার নেই, সব প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি অথবা ট্যাগ করে দিয়েছি, দেখো ট্যাগে আছে। তাই মনে রেখো, সব ফেস ওয়াশ তোমার স্কিনের জন্য নয়। ভুল বা অতিরিক্ত শক্তিশালী ফেস ওয়াশ তোমার ব্রণ কমানোর চেয়ে আরো বেশি ব্রণ তোমার বাড়িয়ে দিতে পারে। চলো এবার দেখি নাম্বার 3, সেটা হচ্ছে ভাই পেট পরিষ্কার না হওয়া। হ্যাঁ ভাই, এটা আসল কারণ। তেলে ভাজা মোমো, চিকেন রোল, আইসক্রিম এইসব খেলে পেট ভারী হয়ে যায়। কিন্তু আসল সমস্যা শুরু হয় যখন ঠিক মতো তোমার পেট পরিষ্কার হয় না। তাই পেটের ময়লা তোমার শরীর থেকে বেরোতে না পারলে সেই টক্সিন তোমার পুরো শরীরে ছড়িয়ে যায় এবং তোমার রক্তে মিশে যায়। আর তার প্রভাব বা তার এফেক্ট প্রথম দেখা যায় তোমার মুখেতে, মানে তোমার ব্রণ আকারে দেখা দেয়। অনেকেই ভাবে এটা তো শুধু স্কিনের সমস্যা, কিন্তু আসল সমস্যা হচ্ছে তোমার পেটে। পেট আর মুখ একসাথেই কাজ করে। পেট খারাপ হলে সেটা মুখে প্রথমে দেখা দেয়, আর পেট পরিষ্কার হয়ে গেলে তোমার ব্রণ আপনা আপনি কমতে শুরু করে দেবে। দেখো, সলিউশন পুরো সিম্পল। কম তেল জাতীয় জিনিস খাও, বেশি করে জল খাও, ফাইবার আছে এমন খাবার খাও এবং নিজের পেটকে তুমি পরিষ্কার রাখো। এইটুকুতেই অনেক, আর কিছু করতে হবে না। দেখো, ভুল নাম্বার 4, সেটা হচ্ছে ডার্টি পিলো কভার আর মোবাইল। এটা কিন্তু সবাই ইগনোর করে, কিন্তু সবাই ইগনোর করুক, এইটা থেকেই মেন সমস্যা, মানে তোমার দানা সৃষ্টি হয়, মানে ব্রণ তোমার এইটা থেকেই তৈরি হয়। দেখো, সারাদিনের শেষে রাতে তুমি যখন বিছানায় ঘুমোতে যাও, তোমার মোবাইলটা নামিয়ে দাও এবং লাইট অফ করো। তারপর ব্যাস, গালটা তুমি বালিশে লাগিয়ে ঘুমোতে গেলে। কিন্তু ভাই, সমস্যা হচ্ছে তো ওখানেই, তোমার বালিশের কভার তো 2 সপ্তাহ ধরে চেঞ্জই হয়নি বা 1 সপ্তাহ পর চেঞ্জই হয়নি, যার মধ্যে ঘাম, তেল, ধুলো, বালি সবকিছুই তো মিশে আছে। এবং ওর মধ্যে তৈরি হওয়া ব্যাকটেরিয়া তোমার স্কিনে আপনা আপনি লেগে যায়, যার ফলে কি হয়, ঘুমের মধ্যেই তোমার মুখের পোর্স আপনা আপনি বন্ধ হতে শুরু করে দেয়। আর এটাই সব থেকে ফার্স্ট ওয়ে হয়ে থাকে তোমার ব্রণ তৈরি হওয়ার জন্য। আর সকালবেলা উঠে তুমি দেখলে তোমার মুখে আবার ব্রণ ভর্তি হয়ে গেছে। এবার তুমি মোবাইলের দিকে যাও। মোবাইলটা তুমি দেখো, দিনে যতবার ধরো, দেখো হাতের মধ্যে থাকে ব্যাকটেরিয়া এবং সেটা চলে যায় ফোনের মধ্যে এবং ফোন থেকে তোমার চলে যায় স্কিনের মধ্যে, কারণ ফোনটা তুমি গালে লাগিয়ে আছো। মানে হাত, ফোন, মুখ, ব্রণ। তাই ভাই, বালিশের কভার যদি তুমি বারবার না ধো বা হাত তোমার পরিষ্কার না করে বা ফোনটা পরিষ্কার না করে তোমার মুখেতে লাগাও, তাহলে তো ব্রণ তো বলবেই ভাই তুই চিন্তা করিস না, আমি তোর কাছে আবার আসছি। চলো এবার দেখি ভুল নাম্বার 5, রাতে মুখ না ধোয়া। আচ্ছা, তোমাকে যদি একটা ছোট প্রশ্ন করি, তুমি রাতে প্রতিদিন মুখ ধুয়ে কি ঘুমাও, নাকি প্রতিদিনই ভাবো যে আবার কালকে ধুয়ে ঘুমাবো, কালকে ধুয়ে, কোনটা চলছে? এটা অবশ্যই কমেন্ট করে জানাও। তাই ভালো করে তুমি এটা ভাবো যে তুমি সারাদিন বাইরে থাকো, বাইরে যত ধুলো, ময়লা, যত পলিউশন আছে সব তোমার মুখেতে জমা হয়। তাই তুমি এটা জানতেই পারো না যে তোমার মুখে কত ব্যাকটেরিয়া রয়ে গেছে।
আছে, আর তারপরে এসে কি করো যে সোজা বিছানায় ঘুমিয়ে পড়ো। একটা কথা জানো, যখন তুমি ঘুমাও ঠিক তখনই তোমার স্কিন কিন্তু কাজ শুরু করে, নিজেকে ঠিক করতে চাই, রিপ্লেস হতে চাই। কিন্তু তোমার মুখে যদি সারাদিনের ময়লা ওই মুখে জমেই থাকে, তাহলে সবকিছু কি হয়, তোমার স্কিনের পোর্সের মধ্যে আপনা আপনি ঢুকে যেতে শুরু করে দেয়। তার ফলে কি হবে, তোমার পোর্স ব্লক হয়ে যাবে এবং তোমার স্কিন আর নিঃশ্বাস নিতে পারবে না। আর তখন পুরো রাতটা ব্যাকটেরিয়া তোমার পুরো পার্টি করে কাটায়। সকালে উঠে তুমি আয়নায় তাকাবে আর দেখবে তোমার মুখে আবার ব্রণ ভর্তি হয়ে গেছে। চলো এবার দেখি লাস্ট ভুল নাম্বার 6, রাত জাগা। আচ্ছা, তুমি কি দেরি করে ঘুমাও বা মোবাইল রাতে সারা রাত স্ক্রল করো? তাহলে তোমাদের একটা কথা আমি পরিষ্কার করে বলি যে রাতই হয় একমাত্র যখন তোমার স্কিন পুরোপুরি আবার নতুন ভাবে তৈরি হয় বা নিজেকে রিপেয়ার করে। আর এই সময়ে হরমোন ব্যালেন্স হয়, ড্যামেজ রিপেয়ার হয়, পুরোনো ব্রণ শুকোতে শুরু করে। কিন্তু তুমি যখন এই সময়টাই জেগে জেগে কাটাতে শুরু করবে, তখন সেটা রিপেয়ার হবে কিভাবে? তাহলে স্কিন সেই সুযোগটাই পাচ্ছে না। আর যদি তোমার সকালে পেট পরিষ্কারও না হয়, তাহলে সমস্যা তো কমার বদলে আরো বেশি বাড়তে শুরু করবে। এর ফলে কি কি হবে জানো? তোমার পুরোনো ব্রণ আর যেতে পারবে না, মানে পুরোনো ব্রণ আর যাচ্ছে না। 2, নতুন ব্রণ উঠতে থাকবে। 3, ক্রিম বা ফেস ওয়াশ বদলালেও তোমার কোনো কাজই হবে না, কারণ এই সমস্যাগুলো তোমার মুখে না, তোমার রুটিন। তাই রুটিনটা তোমার ঠিক করো। এর 3টে মেন সলিউশন আছে, যে 1, সকালে উঠে নিজের পেটটাকে তুমি পরিষ্কার করো। 2, যে ফেস ওয়াশ গুলো বললাম সেই ফেস ওয়াশ গুলোর মধ্যে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো তোমার স্কিন টাইপ অনুযায়ী। আর 3, ঠিক সময়ে তুমি ঘুমোতে যাও। ব্যাস, আর কিছু করতে হবে না ভাই, এটাই বাস্তবতা। আর কিছু লাগে না তোমার ব্রণ ঠিক করতে। চলো তো ভাই, এই ছিল 6টা ভুল যেটা তোমার স্কিনে ব্রণ তৈরি করতে আরো বেশি তোমাকে হেল্প করছে। দেখো ভাই, শুধু মুখ তো পরিষ্কার করলে হবে না, আবার অনেকেই থাকে যারা স্কুল স্টুডেন্ট, স্কুলে তো তাদের অ্যাট্রাকটিভ দেখাতে হয়, নাহলে তাদের কেউ পাত্তাও দেয় না। তাই তুমি যদি স্কুল স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে অবশ্যই এই বাঁ দিকের ভিডিওটা গিয়ে দেখো, ওতে তোমাকে স্কুলে অ্যাট্রাকটিভ হওয়ার অনেকগুলো টিপস দেওয়া আছে। দেখা হচ্ছে এই ভিডিওতে। বাই।